এবং তারা জীবন দিতে দ্বিধাবোধ করলেন না। তারা শহীদ হওয়ার তামান্না নিয়ে আসলেন এবং ফ্যাসিস্ট হাসিনার বিদায় না হওয়া পর্যন্ত তারা জীবন দিয়ে গেলেন, রাজপথে তারা আঁকড়ে থাকলেন। বাংলাদেশে দীর্ঘ সময় ধরে ইসলামের পরিচয়ে যারা পরিচিত হয়েছেন তাদেরকে নানাবিধ ধরনের বৈষম্য, জুলুম, নিপীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে। আমরা কিন্তু 2013 সাফরা ঘটনা ভুলি নাই। 2021 যখন আমাদের আলেমদেরকে নির্বিচারে গ্রেফতার করা হচ্ছিল, সেই সময়গুলো কিন্তু আমরা ভুলি নাই। দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষের উপর যে নির্যাতন, নিপীড়ন চলে এসেছিল, সেখান থেকে বাংলাদেশের আলেম সমাজ, মাদ্রাসা শিক্ষার্থী, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের মানুষেরা তারা সিদ্ধান্ত নিয়ে রেখেছিল যে কোনোভাবেই বাংলাদেশে ফ্যাসিবাদকে আর স্থায়ী হতে দেওয়া সম্ভব নয়। এবং তার ওই অভিপ্রায় আমরা দেখেছি এবারে এই আন্দোলনে। আমি যেখানে দেখেছি খুবই অল্প বয়সী মাদ্রাসা শিক্ষার্থী, হয়তো কেবল মিস করছেন 12 বছর 13 বছর, কিন্তু তাদেরকে 18 বছরের অধিক দেখিয়ে জেলখানায় পাঠানো হয়েছে। এত ছোট ছোট বাচ্চা, তার পরিবারও জানে না যে সে জেলখানায় এসেছে। কি অবর্ণনীয় একটা কষ্টের মধ্য দিয়ে তারা গিয়েছে। শহীদদের কষ্টগুলো, যারা আহত হয়ে আছেন হসপিটালে, তাদের কষ্টগুলো আমাদের চোখের সামনে দেখা। এই জায়গায় দাঁড়িয়ে আমরা আবার শপথ ব্যক্ত করতে চাই, যারা আমাদের ভাইদেরকে এমন নির্মম ভাবে হত্যা করেছে, আহত করেছে, পঙ্গু করেছে, তাদের প্রত্যেককে যেন যথাযথভাবে আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করা হয়। আমরা চাই সারা দেশের যত মানুষ শহীদ হয়েছেন, মাদ্রাসা শিক্ষার্থী, আলেম সমাজ এবং আরো যারা আছেন, সকলকেই যেন সমানভাবে রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসন করা হয় তাদের পরিবারগুলোকে। আপনাদের বক্তব্যের মধ্যে একটা বিষয় আমাকে খুব আগ্রহী করেছে। আপনারা আলেম সমাজের বিভিন্ন পক্ষের মধ্যে সম্পর্কের কথা ব্যক্ত করেছেন। আমরা চাই বাংলাদেশের মুসলিমরা, বাংলাদেশের ইসলামী ব্যক্তিত্বরা, তারা সকলেই তাদের মধ্যে একটা বোঝাপড়ার মধ্য দিয়ে যান। আমরা যারা জাতীয় নাগরিক কমিটিতে আছি, আমরাও কিন্তু সংহতির কথা বলেছি। সমাজের নানা অংশ, নানা মত, নানা পথের সঙ্গে নতুনের যে বাংলাদেশ, সেই নতুনের বাংলাদেশে যেন সকল পক্ষের সমান হিস্সা থেকে কাউকে যেন নতুনের বাংলাদেশ থেকে খারিজ করা না হয়, সেই ব্যাপারে আমাদের একটা দৃঢ় প্রতিজ্ঞা রয়েছে। সেই জায়গা থেকে এক দফার যে ঘোষণা ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, তার লক্ষ্যে আমরা কাজ করতে যাচ্ছি। আমরা আশা করব বাংলাদেশের তরুণ আলেমগণ, মাদ্রাসা শিক্ষার্থীরা সকলে এই নতুন যে বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। আজকের এই আয়োজনে আপনারা যে উপস্থিত হয়েছেন, তাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আয়োজক যারা আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আবারও। কারণ এত বড় ধরনের একটা উদ্যোগ নেওয়া, শহীদদেরকে স্মরণ করিয়ে রাখবার মহৎ চেষ্টা তারা নিয়েছেন।